আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে আল কুরআন। কুরআন আমরা দেখি যে লেখা দেখি না? কুরআনকে আমরা কি আকারে পাই? লিখিত আকারে পাই। এখন এর বাস্তব উদাহরণ, এক্সাম্পল, বাস্তব নমুনা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন আমাকে জানায় যে তুমি ব্যক্তিগত লাইফ, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, জাতীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনটা তুমি এইভাবে পরিচালনা করবা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরআনের বাস্তব অনুসারী হয়ে আমাদেরকে এগুলো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। কুরআন আমাকে বলছে তুমি যদি এইভাবে হাঁটো মুক্তি পাবে, এইভাবে মানুষের সাথে কথা বলো তাহলে মুক্তি পাবে। যদি তুমি সমাজটাকে এইভাবে পরিচালনা করতে পারো, জীবনটাকে এইভাবে গঠন করতে পারো, তাহলে তুমি দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং আখিরাতে, পরকালে, মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী চিরসুখী হতে পারবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্র্যাকটিক্যাল নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে গেছে। তাহলে কুরআনের আলোচনা, কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না, তেমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার গুণকীর্তন, তার জীবন ব্যবস্থা শুরু করা যায়, আলোচনা শুরু করা যায় কিন্তু শেষ করা যাবে না। কারণ কোরআনের আলোচনা যেহেতু শেষ করা যায় না, আর কোরআনের বাস্তব অনুসারী নমুনা ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রটাই ছিল আল কুরআন। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা আমরা যদি আজীবন করে যাই তারপরও শেষ হবে। আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, এখন হচ্ছে 2024 খ্রিস্টাব্দ, কত? 2024 খ্রিস্টাব্দ। তাহলে 570 আর এখন 2024, তাহলে অনেক বছর আগের কথা। সেই 570 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে এসেছেন যখন এই পৃথিবীটা অমানিসার ঘোর অন্ধকারে ছেয়ে গিয়েছিল। সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, কুসংস্কারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। মানুষ সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, তার মধ্য থেকে কন্যা সন্তানকে বেশি ভালোবাসে। কিন্তু এমন বর্বর যুগ ছিল যে একজন পিতা সবচেয়ে বেশি ভালোবাসে তার কন্যা সন্তানকে, কিন্তু এমন একটা যুগ ছিল তখন যখন পিতা তার সদ্যজাত ভূমিষ্ঠ কন্যাকে জীবন্ত মাটিতে কবর দিত। নাউযুবিল্লাহ, কত কঠিন সময়। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই খবর শোনার সাথে সাথে পিতার মুখ মলিন হয়ে যেত। সে সমাজে নিজেকে অপরাধী মনে করত, সে নিজেকে ছোট মনে করত। সেই অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন এবং তার আদর্শ দিয়ে মানুষকে এমনভাবে পরিবর্তন করলেন যে যার আদর্শ আমরা আজও বাস্তবায়ন করি, আজও ধারণ করি, আজও সমাজের বুকে, রাষ্ট্রের বুকে প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে, আমাদের রক্তকে অকাতরে বিলীন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি
জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। শুধু আমরা মুসলমানরা আল্লাহর দয়া লাভ করবো ব্যাপারটা এমন না, শুধু মানুষ আল্লাহর অনুগ্রহ লাভ করবো এমনও না। এই পৃথিবীতে, এই ধরাধামে, এই আলামিন বিশ্ব জগতে যত প্রাণী আছে সবার জন্য আল্লাহর রাসূল হচ্ছেন রহমত স্বরূপ। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বলছেন, আমি তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছি যিনি হচ্ছেন তোমাদের জন্য মডেল, উত্তম আদর্শ। আমরা হিরো, যারা হিরো নায়ক, এদের আমরা অনুসরণ করি। যারা মডেল, আমরা তাদের অনুসরণ করি। আমাদের মডেল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে চুল রাখছেন, চুল কাটতেন, তিনি কিভাবে চুল রাখতেন, তিনি কিভাবে নখ কাটতেন, কোন দিন কাটতেন, তিনি মুছ কতটুকু কাটতেন, কিভাবে কাটতেন, দাড়ি কি ছেড়ে দিতেন নাকি কাটতেন, এগুলো আছে না নাই? তিনি কিভাবে হাঁটতেন, মানুষের সাথে কিভাবে কথা বলতেন, স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতেন, ছেলে মেয়েদের সাথে কিভাবে কথা বলতেন, তার অনুসারী যারা ছিলেন তাদের সাথে কেমন আচরণ ছিল, তিনি পরিবার কিভাবে পরিচালনা করেছেন, সমাজ কিভাবে পরিচালনা করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সব কিছু কুরআন এবং সুন্নাতে আছে না নাই? মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন, আমি কিতাবে, আমি কুরআনে কোনো কিছুই বাদ দেইনি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে রাসূল, আমি আপনার প্রতি যে কুরআন, যে কিতাব নাযিল করেছি তাতে রয়েছে প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, বিবরণ। অর্থাৎ যে বাণী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি তোমাদের নিকট আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, পরিপূর্ণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে 100তে 100 বাস্তবে রূপ দিয়ে গেছে। আমরা যদি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ছেড়ে দিবে না, ততদিন পর্যন্ত তোমরা হেদায়েতের পথ থেকে গোমরাহির পথে চলে যাবে না, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে না। সেই দুইটা কি? আল্লাহ রাসূল বলেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তাহলে আমরা যদি কুরআন এবং সুন্নাত এই দুইটাকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কোশ্চিনকালেও কখনো আমরা পথভ্রষ্ট হব না, গোমরাহির পথে চলে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী যত গ্রন্থে আলোচনা করা হয়েছে, অধিকাংশ গ্রন্থেই এই অধ্যায়টা আগে নিয়ে আসা হয়েছে যে বাবু যিকরি নাসাবিহি শরীফ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত মর্যাদা, এই বিষয়। আল মুআজামুল আওসাত লিত-তাবারানি গ্রন্থের 6285 নম্বর হাদিসে এসেছে, عن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل عليه السلام قال, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত অর্থাৎ পুরো পৃথিবী সফর করেছি। ফালাম আজিদ রাজুলান ফাদলা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক শ্রেষ্ঠ মানুষ কখনোই দেখতে পাইনি।
ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বানি হাশিম, এবং আমি বনি হাশিমের ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর আমার নজরে, আমার দৃশ্যে কখনো পড়ে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ বংশের, সর্বশ্রেষ্ঠ গোত্রের, সর্বশ্রেষ্ঠ ঘরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 7 নম্বর হাদিসে একটা ঘটনা আছে যে রোমান সম্রাট হিরাক্লিয়াসের নিকট যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পর। আর এই ঘটনা হচ্ছে মক্কা বিজয়ের অনেক আগে, যে রোমান সম্রাট হিরাক্লিয়াসের নিকট যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের নিয়ে তাদেরকে উল্টো বোঝাতে চাইলেন। এক পর্যায়ে হিরাক্লিয়াস অনেক প্রশ্ন করলেন, কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিত্ব, সে যে কুরাইশের, এই কারণে কখনো মিথ্যা কথা বলতে পারেন না, যে তার অনুসারী সাথে যারা আছেন তারা তাকে মিথ্যা বলবে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা সত্ত্বেও একটা কথাও মিথ্যা বলেন না। এর মধ্যে অনেক প্রশ্ন করার মধ্যে একটা প্রশ্ন ছিল যে কাইফা নাসাবুহু ফিকুম, যে তোমরা যাকে রাসূল, তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে আমাকে জানাও। এই প্রশ্ন করেছেন কি রোমান সম্রাট হিরাক্লিয়াস, কার নিকট? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট। তখন উত্তরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া ফিনা যু নাসাবিন ওয়া লাকাযালিকা রুসুলু তাবআসু ফি আনসাবি কওমিহা, যে তিনি বলছেন তিনি আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, গণ্যমান্য, সম্মানীয় বংশের। তখন ওই যে রোমান সম্রাট হিরাক্লিয়াস বলছেন, কাযালিকা রাসূলু তাবআসু ফি আনসাবি কওমিহা, যে এমনি ভাবে সব রাসূলই নিজ নিজ সম্ভ্রান্ত বংশের থেকেই হয়ে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক থেকে, গোত্রের দিক থেকে এবং পরিবারের দিক থেকেও কি ছিলেন? সম্মানীয় ছিলেন, বংশীয় মনা ছিলেন। এরপর অনেক আলোচনা, বললাম না একটু আগে যে আমরা যদি সারাদিন আজীবন আলোচনা করি কিন্তু আলোচনা শেষ হবে না। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের 189 নম্বর পৃষ্ঠার একটা, যদিও সনদটা কিছুটা দুর্বল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণে বলছেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নাসর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুসার ইবনে নিসার, এইভাবে আমরা জানি যে আর রাহিকুল মাকতুম আল্লাহর রাসূলের জীবনী নিয়ে একটা বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ, যেটা লিখেছেন শেখ সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের 63 নম্বর পৃষ্ঠায়ও এই রকমের আল্লাহর রাসূলের বংশনামা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমাদের তো দেখা যায় আমার নাম, তারপর আমার পিতার নাম, আমার দাদার নাম, এরপর আর খোঁজ নাই, নিখোঁজ, ঠিক না? দাদার বাবার নাম কি জানি না, বা তার বাবার নাম কি জানি না। সর্বোচ্চ হইলে কেউ যারা পারে মুরব্বীরা 4-5 পুরুষ, এর বেশি আমি কারো মুখে শুনি নাই আমার বয়সে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশনামা তিনি থেকে শুরু করে, তার বাবা আব্দুল্লাহ থেকে শুরু করে একদম হযরতে আদম আলাইহিস সালাম থেকে তার বংশনামা জানা যায়। আমরা সিরাতের কিতাব থেকে, বিভিন্ন তাফসীরের গ্রন্থ থেকে আমরা তার বংশনামাগুলো আমরা পাই। এই সফিউর রহমান মুবারকপুরি তিনি তার গ্রন্থের এই আর রাহিকুল মাকতুম গ্রন্থের 63 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন, আমি সংক্ষেপ করার জন্য আরবিটা বাদ দিচ্ছি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে এই বংশনামাটা, এটা 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 3টা। একটা হচ্ছে
হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব থেকে শুরু করে আদনান পর্যন্ত। এটা সব উলামায়ে কেরাম, ঐতিহাসিকগণ একমত যে এটা ঠিক আছে, যে নামগুলো বলা হচ্ছে ধারাবাহিকতা ঠিক আছে। দ্বিতীয় ভাগ হচ্ছে আদনানের পর থেকে সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আদনান থেকে শুরু করে ঊর্ধ্বতন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নিয়েও কিছুটা মতানৈক্য, অনেকটা মতানৈক্য আছে, যে নাম ভিন্ন বা মাঝখানে বাদ গেছে বা এইরকমের বাচ্চা। আর 3 নম্বর যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এইটাতে বেশি জটিল এবং খুব মতানৈক্যপূর্ণ। কারণ এখানে আমাদেরকে বেশি নির্ভর করতে হয় ইসরাইলিয়াত, মানে আহলে কিতাব যারা আছে, ইহুদি খ্রিস্টান এবং ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলি অর্থাৎ যারা খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, তাদের উপর ডিপেন্ড করতে হয়, তাদের কথার উপর। এই কারণে এই বিষয়টাতে বেশি মতানৈক্য। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বংশনামা কি আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা বর্ণনায় সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের 189 পৃষ্ঠার আলোচনা এক পর্যায়ে বলছেন যে আমি পিতামাতা থেকে বৈধভাবে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বৈধভাবে জন্মগ্রহণ করেছেন। জাহিলিয়াতের ব্যভিচার আমার বংশের কাউকে স্পর্শ করে নাই। আমার জন্ম বৈবাহিক সম্পর্ক থেকে, অবৈধ সম্পর্ক থেকে নয়। এই পবিত্রতার ধারা আদম থেকে আমার আব্বা আম্মা পর্যন্ত অব্যাহতভাবে চলে এসেছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত এবং পারিবারিকভাবে, বংশীয়ভাবেও কি ছিলেন? সম্মানীয় ছিলেন। তার বংশের কেউ, তার ঊর্ধ্বতন যারা ছিলেন, একদম তার পিতা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব দাদা থেকে শুরু করে একদম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কাউকে অবৈধতা, বিবাহ বহির্ভূত, এগুলো জিনা ব্যভিচারে কখনো কি করে নাই? স্পর্শ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এইভাবে পবিত্র হিসাবে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। as-Sunanul Kubra lil Bayhaqi 13,073 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা উল্লেখ আছে। কয় হাজার? 13,073 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশনামা উল্লেখ আছে। আমি সংক্ষেপ করার জন্য এটা বললাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবার আমরা মৌলিক কিছু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। কি? মুহাম্মদ। আরেকটা নাম হচ্ছে আহমদ। এই দুইটা হচ্ছে মূল নাম। আর এমনি এছাড়া অনেক তার উপাধি, উপনাম আছে, অনেক লকব আছে। এই যে মুহাম্মদ এবং আহমদ, তার দাদা এবং তার মা এটা রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে আহমদ নামটি একবার নিয়ে এসেছেন, সূরা সফের হয়তো 6 নম্বর আয়াতে, সূরা সফের 6 নম্বর আয়াতে। আর মুহাম্মদ শব্দটি আছে কুরআনে 4 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? পিতার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মাতার নাম আমিনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। মুখস্থ থাকতে হবে সবার।
রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। ঠিক না? এখন কি মাস চলে? রবিউল আউয়াল মাস আসছে, এই কারণে একটু আলোচনা হয়, এর বাইরে আর খোঁজ নাই। এই কারণে আমরা দাদার নামও জানি না, নানার নাম, নানির নাম, দাদির নাম জানি না। জানতে হবে কিনা? আমরা আমাদের নিজেদের বাবার নাম, মায়ের নাম, নানার নাম, নানির নাম, দাদার নাম, দাদির নাম জানার চাইতেও বেশি রাসূলের দাদা দাদি, নানা নানি, মা বাবা এদের নাম জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দলিল পাইছে? দলিল আল্লাহ রাসূলের হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের চাইতে, তোমাদের নিজেদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে। বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতার চাইতে, ওয়ান নাসি আজমাইন, এবং সমগ্র মানব জাতির চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি। সুতরাং আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদি, নানা নানি, এদের নাম যেভাবে আমাদের স্পষ্ট জানা থাকা দরকার, তেমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, দাদা দাদি, নানা নানির নামও আমাদের কি করতে হবে? জানতে হবে। তাহলে মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদির নাম ফাতেমা বিনতে সাদ। দাদির নাম কি? হ্যাঁ, আমার সাথে বলতে হবে। দাদির নাম কি? ফাতিমা বিনতে সাদ। নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ওয়াহাব ইবনে আব্দে মানাফ। নানির নাম বাররাহ বিনতে আব্দুল উজ্জা। নানির নাম কি? বাররাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ, সিরাত, সূরা সব সম্পর্কে সর্ব বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা যার অনুসরণ করব, যাকে আমরা মডেল, উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করব, তার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা, স্পষ্ট ধারণা রাখা, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করা, অনুকরণ করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা, আল্লাহ রাব্বুল আলামিনকেই মান্য করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনেরই আনুগত্য করে। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা অনুসরণ করো আল্লাহর এবং তার রাসূলের, এবং তোমাদের যারা উলিল আমর আছে। উলিল আমর কারা? আমি এই কথা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন, তোমরা অনুসরণ করো আতিউল্লাহ। আতিউল্লাহ মানে আল্লাহর অনুসরণ করো বলতে কুরআনের অনুসরণ করা। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের অনুসরণ করো মানে রাসূলের সুন্নাহর অনুসরণ করা, হাদিসের অনুসরণ করা। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের উলিল আমরদেরকে অনুসরণ করো। উলিল আমর কারা? উলিল আমরের এটা হচ্ছে ব্যাপক। আমি যে ইসলামী সংগঠন করি, আমার ইসলামী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা, আমার যে মসজিদের ইমাম সাহেব, আমার যে মসজিদের খতিব সাহেব, সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দেয়, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা আমাদেরকে যে দিক নির্দেশনা দেয়, যেটা কোরআন এবং সুন্নাহ সম্মত, যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা নয়, এমন দিক নির্দেশনাগুলো ফলো করা।
আমাদের বর্তমানে যারা রাসূলের উত্তরসূরি আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। সেই উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে গাইডলাইন করে আমাদের ব্যক্তিগত লাইফ, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক লাইফ, আমাদের জীবনকে যেভাবে পরিচালনার নির্দেশ দেয়, সেইভাবে পরিচালনার নামই হচ্ছে উলিল আমরের অনুসরণ করা, আনুগত্য করা, এটাও ফরজ। তাহলে আমি একটু আগে বলছি যে রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এভাবে হবে না। যে রবিউল আউয়াল মাস আসছে, মিষ্টি খাওয়ার নামে, সিন্নি খাওয়ার নামে, জিলাপি খাওয়ার নামে কিছুদিন আমরা মেকি মিথ্যা ভালোবাসা দেখাইলাম, এরপর রাসূলের খোঁজ নাই, রাসূলের আনুগত্য করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ব্যক্তিগত লাইফ, পারিবারিক লাইফ, সামাজিক লাইফ, অর্থনৈতিক লাইফ, রাজনৈতিক লাইফ পরিচালনার নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা পালন করি না। এটা রাসূলের প্রতি ভালোবাসা নয়। মসজিদের মধ্যে আছি, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা ফলো করতেছি, মসজিদের বাহিরে চলে গেছি, কোরআন সুন্নাহর প্রয়োজন নাই, তখন আমি আমার নিজের নেতা। ইসলাম পালন করতে হবে জীবিত অবস্থায়। একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা মাইয়িতকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করি, তখন কি বলি? কি বলি আমরা? কে বলতে পারবো? যখন আমরা মৃত ব্যক্তির লাশটাকে দাফন করি, তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর অর্থ কি? বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ওয়াও এবং আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে আল্লাহর রাসূলের দলে দিয়ে গেলাম। আল্লাহর নামে, আল্লাহর রাসূলের দলে দিয়ে গেলাম। এখন এই মৃত ব্যক্তিকে, মরা লাশটাকে নিয়ে আল্লাহর রাসূলের দলে, আল্লাহর রাসূল কি করবেন? আমার হাত ইসলামের কোনো কাজে আসে নাই, আমার বিবেক, বুদ্ধি, বিবেচনা, আমার জ্ঞান, আমার চিন্তা চেতনা, আমার অর্থ সম্পদ, কোনো কিছু ইসলামের কাজে আসে নাই, আমি মারা গেলাম, লাশটাকে রাসূলের দলে দিয়ে গেলাম, হবে? রাসূল এই মরা লাশটাকে নিয়ে কি করবে? এই কারণে সবার কাছে অনুরোধ থাকবে, জীবিত অবস্থায় আমাদের হাতকে, পাকে, চিন্তা চেতনাকে, বুদ্ধি বিবেচনাকে, আমাদের অর্থ সম্পদকে ইসলাম প্রতিষ্ঠার, ইসলামিক ইকামতে দ্বীনের কাজে আমরা এখনই এগুলো কাজে লাগাই, জান এবং মাল দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হই। আমার সবকিছু যাতে ইসলামের প্রয়োজনে আসে। যারা কোরআন বাস্তবায়ন করতে চায়, কোরআনের সংবিধান পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা, শারীরিকভাবে সহযোগিতা, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে পারি সহযোগিতা অব্যাহত রাখি, যাতে আমার শুধু মরা লাশটাকে রাসূলের দলে না, জীবিত অবস্থায় আমার শরীরটাকে, আমার সম্পদকে ইসলামের কাজে ব্যয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।